আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে সকালের নাস্তা হচ্ছে চা আর বিস্কিট। কারণ প্রতিদিনই রুটি বানানো হয়, বাট প্রতিদিন আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। মাঝে মাঝে দেখি আব্দুল হাসিবকেও খাওয়াতে পারি না। এই তো বিস্কিট নিলাম, এখন চা বিস্কিট খেয়ে চলে গেলাম রান্না করতে। আমাদের বাসায় মেহমান আসবে, সেই জন্য বলতে গেলে নতুন সদস্য। কারণ সেই যে গেছে আর এই প্রথম আসলো আফরাকে নিয়ে। কারণ ও যখন হয়েছে তখন এখানে আসছিল, বাট পরে যাওয়ার পরে এই প্রথম আসলো। এই তো আমি চিংড়ি মাছ ভুনা করতেছি, মুরগি মাংস ভাজতেছি। কারণ আগে মাছটা ভেজে নিছি, তারপর মুরগি মাংসটা ভেজে নিছি, তারপর এখন মাছটা ভুনা করে নিতেছি। এই তো আমার মাছ ভুনা কমপ্লিট। তারপর বসিয়ে দিচ্ছি হচ্ছে মুরগির মাংসটা। এই তো মাংসটা আমি কষিয়ে নিতেছি। একটু উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নিতেছি। আর এখানে সবজি কাটা হয়েছে, সাথে রসুনগুলো কেটে নিতেছি। আর এদিকে আমার বাবা সোনাটা রসুন ছিলতেছে আমার পাশে বসে বসে। এতক্ষণ অবশ্য যে আন্টিরা কাজ করে, সেই আন্টিটার নাম হচ্ছে রুমি। ওই রুমি আন্টি এতক্ষণ ছিলে আমাকে একটু রসুন বেটে দিছে, কারণ বাসায় রসুন ছিল না। এই তো বাকি রসুনগুলা আমি ছিলে নিতেছি। উনি আবার আরেকটা কাজে গেছে। আর এখানে তো আমি রান্না বসিয়ে দিছি, আর ওখানে বসাইছি চিকেন আর আলু। কারণ মাংসটা আর আলুটা একসাথেই সেদ্ধ করব। অল্প পানি দিছি, কারণ পুরোটাই যাতে পানিটা সিদ্ধ হইতে হইতে শুকিয়ে যায়। আর এখানে হচ্ছে অনেকগুলো সবজি দিয়ে নিরামিষ করতেছি। মোটামুটি রান্নাটা কমপ্লিট। এই তো তুলে ফেলছি। এভাবে নিরামিষটা রান্না করলে মোটামুটি সবাই খায়। এই তো মোটামুটি আমার মাংসটার আর আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর জলটা পানিটা সেটাও শুকায় গেছে অনেকটা। আর অল্প কিছুক্ষণ রাখলে পুরোটা শুকিয়ে যাবে। যাই হোক, রান্না শেষ। তারপর চলে আসলাম, এটা হচ্ছে পেঁপে ভর্তা। একটু তেঁতুল দিছি সাথে। এই তো পেঁপে ভর্তা বানাইছি, ভর্তাটা খাচ্ছি। মাশাআল্লাহ, খারাপ হয় না, আবার অতটা ভালোও হয় না, কারণ তেঁতুলটা কেমন জানি ছিল, সেই জন্য। এখন আমি আলু আর চিকেনটা ভালো করে ম্যাশ করে নিতেছি, একদম একসাথে। আলুটা একটু বেশ পরিমাণে হয়ে গেছে চিকেনটার থেকে। আর আমি সব কটা মশলাই দিয়ে দিতেছি। আর 2 প্যাকেট নিয়েছি ম্যাগি মশলা টেস্টের জন্য। এই আইডিয়াটা সম্পূর্ণ আমার নিজের। বাট মজা ছিল। আমি তো ভাবতেই পারি না এতটা মজা হবে। খুবই ভালো লাগছে। আমি কর্নফ্লাওয়ার আর ডিমগুলা সাথে কিছুটা মশলা দিছি, দিয়ে গুলে নিছি। এই তো আমার ভাজা কমপ্লিট।
যেরকম শেপ দিছি মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আর আপুরা তো চলে আসছে মেবি দুপুরের দিকে, সো রাত্রের দিকে এখন ওনাদের যে প্যাক ভাইয়া বিদেশ থেকে এই প্যাকেটটা পাঠাইছে, সো আব্দুল হাসিবের আব্বু কাটতেছে আর আমরা সবাই দেখতেছি। এই তো আফরামনির জন্য একটা কম্বল পাঠাইছে আর দুটো পুতুল পাঠাইছে, কারণ ও তো মেয়ে সেজন্য দুটো বেবি ডল পাঠাইছে। আর এই পিস্তলটা দিছে আব্দুল হাসিবকে, আর একটা আছে ওটা জাহিদকে দিছে। এখানে অনেকগুলা সামগ্রী পাঠানো হয়েছে আর আব্দুল হাসিবের আপু দিতেছে। আর ছোট যে পাখাটা ছিল সেটা আফরামনিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ এখন যে পরিমাণে গরম পড়তেছে ওর কেমন জানি ঘামে যায়, সেই জন্য ওর জন্যই এই পাখাটা। আর ছোট দিছে যাতে যে কোনো জায়গায় যাওয়ার সময় নিয়ে যেতে পারে সেজন্য। আর সাথে রান্না করারও জন্য যেই একটা পাখা গলাতে ঝুলাইয়া ব্যবহার করা হয় সেটাও দিছে। এই তো সবাই একটা একটা করে যার যার দেখার দেখতেছে। আর এখানে ছিল কিছু কসমেটিক সামগ্রী। এই তো সব কয়টা আব্দুল হাসিবের আপু বের করতেছে। এই ছোট এটার মধ্যে মাশাল্লাহ কমও দেয় না, অনেক কিছুই দিছে। আর এগুলা হচ্ছে আফরামনির একটা সেট দিছে জামা কাপড়ের। এটা তো ব্যাটারি লাগিয়ে দিছে, এটার আওয়াজটা আমি দিচ্ছি না কারণ যদি কপিরাইট চলে আসে সেজন্য। বাট কান্না করে সব মিলিয়ে ভালোই লাগছে। আর এটা হচ্ছে পরের দিন সকালে ভোরেই চলে গেলাম রান্না করতে। এই তো আমার ডাল হয়ে গেছে আর এখানে চাল নিয়ে নিছি। আর গতকালকে যে মশলাগুলো ছিল ব্লেন্ড করার জন্য এগুলো মোটামুটি সকালে ব্লেন্ড করছি, রাত্রে আর করা হয়নি। আর এখানে রুমি আন্টি আমাকে পেঁয়াজটা কেটে দিতেছে। এই তো আমি এক পাশে বসিয়ে দিছি ভাজি আর আরেক পাশে তাওয়াটা বসিয়ে দিলাম, কারণ মেহমান তো অনেক, কারণ বড় আপু আসছে, সাথে আমার দুজন ফুপু শাশুড়ি আসছে। এই তো আমরা ঘরের সবাই মিলে অনেক হয়ে যাই, সেজন্য ভাবলাম যে চুলায় চলে যাই, একটার পর একটা হবে। আর আন্টি তো আসেই, বানিয়ে দিবে বা কিছু দরকার হলে আমাকে এনে দেবে, আমি কেটে কুটে নিব। অবশ্য আব্দুল হাসিবের আব্বু বাজারে এই নাস্তা করে, বাড়িতে করে না। আমার দেবরও সেটাই করে, আমার শ্বশুরও মাঝে মাঝে আমার দেবর করে। এই তো বড়াপুরা 3 জন আর আমেনাপুরও 3 জন, সব মিলিয়ে আরও সবাই মিলে অনেকজন হয়ে যায়, সেজন্য আর কি বেশিরভাগ সময় চলে আসি চুলার কাছে। এই তো আমি ভাজিটাও করে নিতেছি। আমার মোটামুটি ভাজিটা হয়ে আসছে। মোটামুটি একটা সংসারে যে পরিমাণে কাজ আমার একার পক্ষে করতে গেলে খুবই কষ্ট হয়ে যায়,
সো আন্টি থাকাতে এখন একটু ভালোই হয়, হেল্প হয়। তো আলু ভাজি কমপ্লিট। এখানে আমি সিম, বরবটি, আলু আর সাথে টমেটো দিয়ে মাছটা রান্না করতেছি। আলহামদুলিল্লাহ এই মাছটা খুবই মজা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের এই লাইকে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা না টেনে দেখে যাবেন, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমার মাছ রান্না কমপ্লিট। এখন আমি লাল শাকটা বসিয়ে দিছি। লাল শাকটাও মজা হয়েছে। আর এখানে বাজার থেকে মুরগি, মাছ, শিং মাছ নিয়ে আসছে, এগুলো আন্টি কেটে নিছে। আর আমি তো এই পাশে রান্না করতেছি। আর সাথে মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল, পোলাও ছিল। ওইগুলো আর ভিডিও করতে মনে ছিল না। আর এত রান্না বেশি হলে কেমন জানি হিবিজিবি হয়ে যায়, সেজন্য আরও আগে ভিডিও করি না। বাট করার চেষ্টা করছি। এই যে মশলাটা কষিয়ে ফেলছি। আর আমি কিন্তু প্রেসার কুকারে মাংসটা কুক করি, কয়েকটা সিজ দেওয়ার পরেই তারপর আবার চুলাতে নিয়ে আসি। তো সবটা ভিডিও আর দেখানো সম্ভব হয় না। আর আমার সব আপুরাই তো খুব ভালো ভালো রান্না করে, তার কাছে তো আমার রান্না কিছুই না, তবুও দেখাই আমার লাইফ স্টাইল, সেজন্য। আর এই তো আমি রেডি হয়ে গেছি। আমি আজকে কয়েকদিন ধরে খুবই অসুস্থ, সেজন্য আজকে একটু ডাক্তারের কাছে যাব। ওষুধ এনে খাইতেছি, কমতেছে না। সো এখন ডাক্তারকে দেখিয়ে ওষুধ আনবো। এই তো আব্দুল হাসিবকে রেডি করে দিলাম, আমিও রেডি হয়ে গেছি। আব্দুল হাসিবকে কেন দৌড়ছে সেজন্য কান্না করতেছে। আর আব্দুল হাসিবের প্যান্টগুলো এত পরিমাণে ঢিলা হয়ে গেছে যে পরলে মাঝে মাঝে মনে হয় পরে যেতেছে। ও শুধু একটু কোলে নিয়ে আদর করছে, সেটা ওর কাছে ভালো লাগে না, কান্না করে দিছে। আর আমি বাড়ি থেকে নেমে রাস্তায় একটু হাঁটতেছি, দেখি অটো আসে কিনা, কারণ আব্দুল হাসিবের আব্বু বলছে অটো পাঠিয়ে দিছে। ওই তো আমাদের অটোটা দেখা যাচ্ছে, উঠে পড়ছি অটোতে। কারণ আমরা বাড়ি থেকে সবসময় অটোতে উঠি। আজকে একটু অনেকটা সময় ধরে বসে থাকা হইতেছে, সেজন্য আমি একটু নেমে গেছি। আর এই তো কসমেটিক দোকানে চলে আসছি। আমি যেই সামগ্রীগুলো দেখা যাচ্ছে এগুলা কিনে নেব। আর 3 মুঠ চুড়ি নিছি আপরামনির জন্য। আমি এই পায়েলটা নিছি, সাথে ব্যান্ড, সিফটি পিন, এই তো এগুলো নিলাম। আর সাথে নিয়ে আসছে আলুর চপ, পেঁয়াজু, সিঙ্গারা আর হচ্ছে বুট ভাজি। এগুলো কিনে দিচ্ছে আমার দেবর সোবান ভাইয়া। ছোট হাত ওইটা আব্দুল হাসিবের, ও এই ছোট হাতটা দিয়ে নিছে। আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন, কারণ বাচ্চাদের জন্যই বিশেষ করে আনা হয়েছে। আমি সবগুলা ভেঙে নিছি, সাথে সালাড দিছে হচ্ছে পেঁপে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।